আজ সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি, তবে আজকের রান্নাটা আমি না, আমার মেয়েই করছে। আমি শুধু টুকটাক একটু হেল্প করে দিচ্ছি ওকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্কুল লাইফটা না সত্যিই অনেক আনন্দের। তো মেয়েদের তো সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিবে। এই বছরটাই ওদের স্কুল লাইফের শেষ বছর। লেখাপড়ার পাশাপাশি মাঝে মধ্যে ওদের বন্ধুরা সবাই মিলে আনন্দ করতেও পছন্দ করে। তো সবাই মিলে প্ল্যান করেছে যার যার হাতের রান্না সবাইকে খাওয়াবে। আজকে আমার মেয়ের দিন ছিল যে মেয়ের হাতে রান্না করে নিয়ে যাবে ফ্রাইড রাইস ফ্রাই। তো মেয়েকে আমি হেল্প করছিলাম, মেয়েও রান্না করে নিয়ে যাচ্ছিল। তাছাড়া ওর বন্ধুরা এক এক দিন এক একজন মজাদার খাবার নিয়ে এসেছে, মেয়েরা খাচ্ছে টিফিনে। তো এগুলোই আনন্দ, এই সময়গুলো কিন্তু আর ফিরে পাবে না। আমিও আমার মেয়ের সাথে বিষয়টা খুব আনন্দের সাথে নিচ্ছিলাম, আমার কাছে ভালোই লাগছিল। মেয়েকে যেমন হেল্প করছিলাম, পাশাপাশি ওর আনন্দটাও দেখছিলাম। লেখাপড়ার পাশাপাশি এসব অ্যাক্টিভিটির দরকার আছে, তাহলে বাচ্চাদের মন মানসিকতাও ভালো থাকে। কারণ লেখাপড়ার চাপ তো সারাদিন থাকেই, সেই সকাল থেকে শুরু হয় সন্ধ্যা রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত দেখা যায় যে এই লেখাপড়ার একটা চাপ থাকে মাথার উপরে সব সময়। তো মাঝে মধ্যে এরকম অ্যাক্টিভিটিগুলো করলে কিন্তু ওদের কাছেও ভালো লাগে। পাশাপাশি আমি ওই বিষয়গুলো খুব এনজয় করি, আমি কোনো সময়ই না করি না। কারণ আমার কথা হলো লেখাপড়া যেমন দরকার আছে, এর পাশাপাশি একটু আনন্দেরও প্রয়োজন আছে। এই যে এরা সবাই সবার জন্য আনন্দ করে রান্না করে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু এক ধরনের ভালোবাসাও ওদের মধ্যে তৈরি হচ্ছে। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু রান্নাবান্না প্রায় শেষের দিকে। এই তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবার খাবারটা গুছিয়ে দিব প্যাকেটে, হালকা একটু ঠান্ডা করে দিয়েছি। মেয়ে কিন্তু আমাকে বারবার বলছিল যে তুমি কোনো কাজ করবে না, আমি সম্পূর্ণ সব কিছু গুছিয়ে নিয়ে যাব। যেহেতু আজকে ওর রান্নার দিন ছিল, মানে ওদের একটা শর্তও ছিল যে যার যার হাতে রান্না করে নিয়ে যেতে হবে, মা কোনো হেল্প করতে পারবে না। তো আমিও তেমন একটা হেল্প করিনি, টুকটাক একটু ওর সাথে না গুছিয়ে দিলে সময় মতো স্কুলে যাওয়া হতো না। তো এই ছিল আজকে সকালের মেয়ের রান্নাবান্নার গল্প। মেয়ে স্কুলে চলে গিয়েছে, তারপরে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি। যেদিন সকালটা সুন্দর হয় সেদিন দেখবেন সারাটা দিনই ভালো কাটে। তো আজকে কিন্তু সকাল সকাল উঠেই সমস্ত কাজকর্ম করে নিতে পেরেছি, তার মানে আজকে সারাদিনই আমার ভালো কাটবে। আর যেদিন সকাল থেকে আমার শরীর খারাপ লাগে সেদিন দেখা যায় সারাদিনই কাজকর্ম করতে কষ্ট হয়, রান্নাবান্না একটু দেরি হয়ে যায়, এই আর কি। আপনারা সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের উপর অনেক বড় বিপদ যাচ্ছে। আমার বড় ভাইটা অসুস্থ, তো বড় ভাইকে নিয়ে আমরা মোটামুটি সবাই একটু টেনশনে আছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান। পরিবারে কেউ অসুস্থ থাকলে কিন্তু মন মানসিকতা এমনিতেই খারাপ থাকে, একটা টেনশনও কাজ করে। তাছাড়া ভাইয়ার ছোট ছোট 2টা বাচ্চা আছে, সব কিছু মিলিয়ে ভাইয়ার জন্য একটু বেশি টেনশন হচ্ছে। আজকে ভাইয়াকে হাসপাতালে দেখতে যাব। আমার বড় ভাই স্ট্রোক করেছে, তো হঠাৎ করেই শারীরিকভাবে ঠিকমতো যত্ন নেয়নি, কিছু শারীরিক সমস্যার কারণেই ওনার এই সমস্যাগুলো হয়েছে আর কি। সবারই শরীরের প্রতি যত্নশীল হওয়া উচিত, আর একটু বয়স হলে সবারই চেক আপের উপরে থাকা উচিত যখন শরীর খারাপ লাগে। কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। যেমন আজকে হঠাৎ করে আমাদের উপর দিয়ে যে বিপদ এসেছে, আমরা সবাই কিন্তু একটা টেনশনের উপরে আছি। তাছাড়া মন মানসিকতাটাও মোটামুটি একটু খারাপ লাগছে। আজকে যেহেতু আমি ভাইয়াকে হসপিটালে নিয়ে যাব, তো মেয়ের খাবার মেয়ে বাড়িতে নিয়ে চলে এসেছে। আরেকটা ফ্রেন্ড আজকে খাবার নিয়ে এসেছিল, সেই খাবারগুলির বাসায় নিয়ে চলে এসেছে। সে আর স্কুল করবে না আজকে, বড় বোনের সাথে থাকবে সারাদিন। আর আমি এদিকে হসপিটালে যাব। তো হসপিটালে যেহেতু যাব, একটু রান্না বান্না করে নিচ্ছিলাম। এর মধ্যে রান্নাবান্নার মধ্যেই ভিডিওগুলো অল্প অল্প করে করার চেষ্টা করছিলাম, মেমোরি ফুল এসেছে তাই আর বাকি ভিডিওটা করতে পারিনি। তাছাড়া ভাইকে যেহেতু দেখতে গিয়েছিলাম, একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, মোবাইলের সমস্যার কারণে শেয়ার করতে পারিনি আর কি। তো ভাইকে গতকালকে দেখে এসেছি, দেখার পর থেকে মনটা খারাপ লাগছে। আল্লাহ তাআলা দ্রুত যেন সুস্থতা দান করে সেটাই দোয়া করি। আমার কাছে মনে হয় যে সুস্থ থাকাটা অশেষ রহমত আল্লাহ তাআলার। সুস্থ থাকলে দেখবেন সব কিছুই ভালো লাগে, মন মানসিকতা, কাজকর্ম, ঘোরাফেরা। সুস্থ না থাকলে কোনো কিছুই দেখবেন যে শান্তি লাগে না, এই হলো অবস্থা। কখন কার উপর কোন বিপদ আসে বলা যায় না, তাই সবাইকেই কিন্তু
সচেতন হওয়া উচিত স্বাস্থ্যের প্রতি। আমার স্বাস্থ্য মোটামুটি অনেক সময় প্রায় খারাপ থাকে। আমার অবশ্য পারিবারিক কিছু টেনশনের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো এরকমই সংসার জীবনে টেনশন থাকবে, সুখ থাকবে, দুঃখ থাকবে, এগুলো মেনে নিয়েই চলতে হবে।